দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক, ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় স্থল অভিযান চালাবে। মঙ্গলবার এ ঘোষণা দেন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী জিম্মিদের পরিবারগুলোর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কথা বলেন নেতানিয়াহু। বলেন, যুদ্ধের সকল লক্ষ্য অর্জনের আগেই যুদ্ধ বন্ধ করা হবে না। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক, ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় প্রবেশ করবে এবং সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য সেখানে হামাসের ব্যাটালিয়নগুলো নির্মূল করবেন। রাফায় সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের উপর চাপ বাড়ছে। এরই মধ্যে অভিযান চালানোর ঘোষণা দিলেন নেতানিয়াহু। প্রায় 7 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই বিপুল পরিমাণ মানুষ হতাহত হয়েছে। গাজা কর্তৃপক্ষের হিসাব অনুসারে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 34,500 জন নিহত এবং প্রায় 78,000 আহত হয়েছে। এছাড়া অঞ্চলটিতে খাদ্য, পানি ও ওষুধসহ মৌলিক দ্রব্যের তীব্র অভাব দেখা দিয়েছে।